আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ে তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নতুন টিউটোরিয়াল প্রশ্ন নম্বর 5 নিয়ে আলোচনা করব। আমাদের এই অনুশীলনের প্রশ্ন নম্বর 5 নিয়ে কি বলছে আমরা দেখে নেই। বলছে একই আকারের একই রকমের কয়েকটি এক টাকার কয়েন সংগ্রহ করো। কয়েনগুলো যে কোনো একটিকে তোমার খাতায় মাঝখানে রাখো। এবার এর চারপাশে পরস্পর স্পর্শ করে চিত্রের মতো কয়েনগুলো বসাও, অনেকটা ক্রাম বোর্ডের গুটি সাজানোর মতো। তোমরা যারা ক্রাম খেলছো দেখবা যে মাঝখানে একটা রেড কালারের গুটি থাকে এবং সেটা অনুসারে সাদা এবং কালো গুলো বসাতে হয়। ঠিক একই ভাবে আমাদেরকে বসাতে বলছে। মনে করো যে এখানে এটা একটা কয়েন, একটা কয়েন, এটা একটা কয়েন এবং এটা একটা কয়েন। ওকে, এগুলো কয়েন এবং একই রকমের হবে। আমাদের এই একটা দৃশ্যপট, এই দৃশ্যপট অনুযায়ী আমাদের প্রশ্ন দিতে হবে উত্তর ক, খ, গ এবং ঘ। ওকে, আমরা যদি প্রথমে ক নম্বর বলছে যে উপরের শর্ত মেনে এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে তার পাশে সর্বোচ্চ কয়টি কয়েন বসানো যাবে চিত্রটি সম্পূর্ণ করে তা চিহ্নিত করো। এই যে এখানে আমাদের এক্স চিহ্নিত কথা, তাই না? এক্স চিহ্নিত বিষয়টা আমরা যদি বলি, আমাদের এই যে এক্স এর কথা বলছে যে এটাকে স্পর্শ করে আমাদের এর চারপাশে কয়টি কয়েন বসানো যাবে সেটা আমাদের আনুপাতিক একটা চিত্র অঙ্কন করে দেখাতে হবে। চলো আমরা সেটা উত্তরটা একটু দেখে নিই কেমন হতে পারে। আমরা এটাকে ধরো এটা আমাদের মূল বিষয় এক্স ছিল। এক্স কে অবিকলতার চারপাশে আমরা মনে করলাম যে এটা ক্রাম বোর্ডের একটা গুডির বোর্ড। এই এক্সটা আমরা মনে করলাম একটা কি কালার, এটা একটা মনে করলাম যে রেড কালার। এই রেড কালারকে অনুসারে দেখো এটা একটা বসাতে পারছি, এটা একটা বসাতে পারছি, এটা একটা বসাতে পারছি, এটা একটা বসাতে পারছি এবং এটা একটা বসাতে পারছি। তো এটাকে যদি আমরা এটাকে বৃত্তাকার না, বৃত্তাকার যদি ধরি তাহলে এখানে দেখো এ বি সি ডি ই এবং এফ কেন্দ্র বরাবর চলে গেছে এবং এখানে দেখো এখানে একটা 60 ডিগ্রি কোণ আমাদের হয়ে আছে। 60 ডিগ্রি কোণ উৎপাদন হবে, তাই না? আমাদের এখানে বলা আছে যে উপরে চিত্র এক্স কয়েক স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কয়টি কয়েন বসানো যাবে চিত্র সম্পূর্ণ করে তা নির্ণয় করে। তাহলে আমাদের কয়টি কয়েন বসাতে হবে সেটা আমরা দেখবো। এখানে যে অ্যাঙ্গেলটা উৎপাদন হয়েছে সেটা আমরা দেখবো 60 ডিগ্রি। ওকে, এখন প্রশ্ন আমরা ওই অনুসারে যদি করি সেক্ষেত্রে আমরা দেখি, ধরি এক্স কয়েনের ব্যাসার্ধ এ। এখানকার এই যে এক্সটা যে কয়েন আছে সেটার ব্যাসার্ধ মনে করলাম এ। এখন এক্স কয়েনের কেন্দ্রে বি ও এ সমান 60 ডিগ্রি রাখি। এক্স যে কয়েন এটা একটা কেন্দ্র, এই যে এখানে ও কেন্দ্র এবং এই কেন্দ্রের মধ্যে এই যে 60 ডিগ্রি কি এ ও বি অথবা বি ও এ, এই যে একটা কয়েন হলো না, কোণ হলো, অর্থাৎ কোণ এ ও বি অথবা বি ও এ। ওকে, সমান 60 ডিগ্রি রাখি। ওকে, 60 ডিগ্রি অঙ্কন করলাম। তারপর ওকে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখন যদি বলি যে এই যে ওকে কেন্দ্র করে সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত এ বি সি ডি ই এফ আঁকি যা অঙ্কিত কোণের দুই বাহুকে স্পর্শ যথাক্রমে এ ও বি তে ছেদ করে। তাহলে এই যে আমরা এ বি সি ডি ই এফ এ পর্যন্ত একটা বৃত্ত রাখতে হবে যেন এটা এ এবং বি কে কি করে, পরস্পর ছেদ করে। আচ্ছা, এখন আমরা বলি যে এ বি সি ডি ই এফ এর পরিধি অর্থাৎ 2 পাই। আমরা জানি যে ত্রিভুজের পরিধি সমান 2 পাই, তাই না? 2 পাই এ। তো এ সমান আমাদের এই যে এখানে বলা আছে পরিধি সমান কি 2 এ, আমরা 2 পাই এ 2 দুগুণে 4 4 এ আমরা লিখতে পারি। এবং এপি চাপের দৈর্ঘ্য আমরা লিখতে পারি থিটা ভাগ 360 ডিগ্রি ইনটু 2 পাই এ, এটা আমরা লিখতে পারি। তো এটা 60 যেহেতু আমাদের এখানে কোণের মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 4 পাই এ, যে এটা পরিধি লেখা যায় পরিধি। আমরা এক্স কয়েনের সর্বোচ্চ কয়েন বসানো যাবে, তাহলে আমাদের এক্স কয়েনের সর্বোচ্চ মান কয়টা কয়েন বসানো যাবে দেখো। এই পরিধিকে যদি আমরা বিদ্যুৎ চাপের দৈর্ঘ্য দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাই দেখো যদি কখনো গুণটা কি ভাগ হয় তাহলে উল্টে যায়, তাহলে উপরটা নিচে আসবে, নিচটা উপরে যাবে। আমরা এভাবে লিখতে পারি যে 4 পাই এ ইনটু 360 ভাগ 60 ইনটু 4 পাই এ। তো আমরা এভাবে লিখতে পারি দেখো এই 4 পাই এ ক্যান্সেল, এই শূন্য এবং এই শূন্য ক্যান্সেল, তাই 6 6 36। তাহলে আমরা কত পেলাম, কাটি কাটে 6 পেলাম। তাহলে আমরা বলতে পারি যে ওখানে কয়টা কয়েন ব্যবহার করা যাবে, 6টি কয়েন। তাহলে আমরা লিখতে পারি যে উপরের চিত্রটি সম্পূর্ণ করতে হলে গণনা করে কয়েনের সংখ্যা পেলাম আমরা কয়টা, 6টি। ওকে, আমরা খ নম্বর প্রশ্ন যদি আমরা দেখাই, তা খ নম্বর প্রশ্নটা কেমন হতে পারে দেখো। খ নম্বর বলছে যে চিত্রে 1 2 ও এক্স চিহ্নিত তিনটির কেন্দ্রগুলো যোগ করো। তারপর বলছে যে ত্রিভুজটি পেলে তার পরিসীমা 18 সেন্টিমিটার, ত্রিভুজ সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের এখানে বলছে ধরো এটা একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র এবং এখানে এটা একটা
কেন্দ্র। এই কেন্দ্রগুলো আমাদের যোগ করতে হবে। কিভাবে যোগ করব? ধরো এই কেন্দ্রের সাথে এই কেন্দ্র যোগ করলাম, এই কেন্দ্রের সাথে এই কেন্দ্র যোগ করলাম এবং এই কেন্দ্রের সাথে এই কেন্দ্র যোগ করলাম। তো যোগ করার পর কি হবে? এই যে একটা ত্রিভুজ পাবো, এই ত্রিভুজের পরিসীমা আমাদের বলছে 18 সেন্টিমিটার এবং সবুজ অংশ, অর্থাৎ এই যে এখানে যে সবুজ অংশটা রয়েছে এই অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। চলো আমরা সেই অংশের ক্ষেত্রফলটা বের করে নিই। কিভাবে বের করা যায়? তো আমরা লিখতে পারি, দেখো চিত্রে এটা আমাদের প্রশ্ন ছিল, তো প্রশ্নটা আমরা যদি সবুজ অংশ এভাবে অঙ্কন করতে পারি, দেখো 1 2 3 এটাকে কেন্দ্র বরাবর আমরা দিলাম। তো আমাদের এই অংশটার ক্ষেত্রফলটা আমাদের বের করে নিতে হবে। এটা যেহেতু দেখো এখানকার কেন্দ্র সবগুলো কেন্দ্র সমান, তার মানে কি এই যে বাহুগুলো আমাদের এটা বাহু সমান এটা বাহু এবং এটা বাহু সমান এটা বাহু, অর্থাৎ যেহেতু সবগুলো বাহু সমান এটাকে বলবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তো আমরা এই ত্রিভুজটা এইভাবে লিখতে পারি যে পয়েন্ট 1 2 এবং x এর কেন্দ্র যথাক্রমে ABC এবং প্রতিটি কয়েনের ব্যাসার্ধ ধরলাম a। তাহলে আমরা লিখতে পারি, দেখো AB সমান 2a, অর্থাৎ 2a কেন? যদি আমি এই যে a এবং b ধরি, এখানে দেখো এটা ব্যাসার্ধ a, এখানে দুইটা কেন্দ্রকে আমরা কাজ করছি, তাহলে এটা ব্যাসার্ধ a, অর্থাৎ a যোগ a সমান 2a। যদি কখনো BC সমান লেখা যায় তাহলে এটা যোগ এটা, তার মানে এটা 2a। যদি কখনো AEC লেখা যায় তাহলে এটা যোগ এটা, তার মানে কি 2a। তো আমরা এভাবে লিখতে পারি যে AB সমান a প্লাস a সমান twice a, BC সমান a প্লাস a সমান twice a এবং CA সমান a প্লাস a সমান twice a। প্রশ্ন মতে লিখতে পারি, যেহেতু আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা সমান 3 বাহু যোগ, তাহলে এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু, তাই না? সমান 18 এই 6, অর্থাৎ 2 দুগুণে 2 4 এবং 6 6 এ সমান 18। a সমান লেখা যাবে 6 18, এটাকে যদি আমরা কাটি তাহলে কত পাবো? এই পাবো, অর্থাৎ a সমান কত পেলাম? 3 পেলাম। তাহলে AB সমান কত পাওয়া যায়? দেখো AB বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, BC বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং CA বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে ABC 6 সেন্টিমিটার। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, দেখো ABC যেহেতু ক্ষেত্রফল, যেহেতু এটা ABC ক্ষেত্রফল আমরা কি পাবো? √3/4 বাহু স্কয়ার। যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা লিখতে পারি √3/4 বাহু স্কয়ার। তো বাহু স্কয়ার দেখো বাহু স্কয়ার পর 36 সাথে এটা ক্যালকুলেশন করলাম 15.58 বর্গ সেন্টিমিটার আমরা, এটা আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম এবি। আবার ক্ষেত্রে যদি আমরা আরেকটা বলি যে সমবাহু ত্রিভুজ প্রতিটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, আমরা দেখলাম 60 ডিগ্রি কিভাবে হয়, এবং 2 নং বৃত্তে PQ আবর্তন হয়েছে যার কেন্দ্র 60 ডিগ্রি। কেন্দ্রের কোণ 60 ডিগ্রি। বৃত্তকলারই ক্ষেত্রফল আমরা দেখতে পারি যে এটা বৃত্তকলার ক্ষেত্রফল থিটা ভাগ 360 ডিগ্রি পাই আর স্কয়ার। যেহেতু আমরা থিটা মান 60 ডিগ্রি, তো 60 বসাইছি। ওকে, এর জায়গায় পায়ের মান 3.1416 এবং আর এর জায়গায় আর এর মানটা আমরা বসাইছি 3 স্কয়ার। তো আমরা যদি বর্গ সেন্টিমিটার হবে। ওকে, এটাকে ক্যালকুলেশন করিয়ে আমরা 4.71 এটা পেয়ে গেলাম। অনুরূপভাবে 1 2 3 x স্কয়ার উৎপন্ন বৃত্তকলা ত্রয়ের মানে তিনটা জোড়ার ক্ষেত্রফল আমরা যদি পাই, তাহলে তিনটার যোগফল, যেহেতু একটার ক্ষেত্রফল এটা পেয়েছি আর একটা ক্ষেত্রফল একই রকম হবে, একটা ক্ষেত্রফল একই রকম হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ। ওকে, সেহেতু তিনটার যোগ করলে আমরা পাবো 14.72 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো, তো বৃত্তকলার বাদে সবুজ অংশের ক্ষেত্রফল, তো আমরা দুইটা অংশ পেয়ে গেলাম। তো বড় ক্ষেত্রফল থেকে যদি আমি ছোট ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে আমি সবুজ অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম 1.145 বর্গ সেন্টিমিটার। এই ছিল আমাদের ঘ নম্বর প্রশ্ন উত্তর। আমরা যদি গ নম্বর প্রশ্ন উত্তরটা দিকে তাকাই, দেখো গ নম্বর প্রশ্নটা কি বলছে সেটা একটু দেখি। গ নম্বর বলছে খাতায় চিত্রে যে কোনো একটি কয়েনের ছাপ নিয়ে বৃত্ত বানাও, তারপর বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। মনে করো যে এইটা আমি নিলাম, এই এক্সট্রাই নিলাম, এক্সট্রা নেওয়ার পরে এটা নিয়ে আমি একটা বৃত্ত আঁকলাম এবং বৃত্তের মধ্যে ভাবলাম যে কেন্দ্র এখানে না এখানে না এখানে না এখানে, কেন্দ্র আমি কিভাবে নির্ণয় করবো? চলো আমরা কেন্দ্রটা নির্ণয় করি। কিভাবে নির্ণয় করা যায়? কেন্দ্র নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে, আমরা ধরে নেব একটা, হ্যাঁ, তো এটা একটা ধরলাম যে এই যে ABC, এটা এক্স একটা কয়েন, ABC একটা বৃত্ত বানাতে হবে আমাদের। সেই অনুপাতে যদি আমি লিখি, দেখো যে ABC একটা বৃত্ত বানাবো এবং এখানকার A B এবং BC যোগ করব। যোগ করার পর কি করব? যে A কে কেন্দ্র করে আমরা কম্পাস হাতে নেব, A কে কেন্দ্র করে এই যে বাহুটা আছে অর্ধেকের ধরলাম যে এখানকার ব্যাসার্ধ নিয়ে একটা এখানে কেন্দ্র, এটা কেন্দ্র শব্দ আমাদের রুলের বাইরে যে অংশটা আছে সেটা বসাবো, বসার পর অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত আঁকবো। ঠিক একই ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত আঁকবো এবং যে ব্যাসার্ধটা আমরা এখানে নিলাম সেখানে ওই ব্যাসার্ধটা B তে কেন্দ্র করে বসাবো। বসানোর পর এখানে একটা বৃত্তচাপ আঁকবো এবং এখানে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দিয়ে দেখো P এবং Q দুটোকে তৈরি করবে এবং এটাকে এই পাশে যোগ করে দিলাম।
এবং কিউ যোগ করলাম, যোগ করার পর আবার বি এবং সি কে কেন্দ্র করে যদি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেই তাহলে এটাকে ধরো এখানকার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেওয়ার পরে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক একইভাবে বিপরীত পাশে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার সি কে কেন্দ্র করলাম, কেন্দ্র করার পরে রুল আমার যে কম্পাসটা আছে সেটা এখানে বসালাম এবং এখানে বসানোর পরে দেখো পরস্পর এরা এস এবং আর বিন্দুতে ছেদ করলো, আবার এবং আর এবং এস যোগ করলাম, যোগ করার পর দেখো দুই বাহুর মধ্যে একটা কেন্দ্র উৎপন্ন হয়েছে। এই যে কেন্দ্র, এই কেন্দ্র হচ্ছে ও, তাহলে আমরা লিখতে পারি এটা একটা কেন্দ্র, তাহলে এই যে এবিসি এর কেন্দ্র হচ্ছে ও। তো এটা ভাবে আমরা নির্ণয় করতে পারি। তো আমরা এইভাবে লেখাটা যদি আমি তোমাদেরকে এভাবে বোঝাই এ বি এবং বিসি যোগ করি, যোগ করার পর আমরা বাংলাটা কিভাবে লিখবো সেটা দেখে নাও। একে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি, যেটা আমি আগে বললাম, এবং বি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। ফলত দুই পাশের দুটি বৃত্তচাপ পরস্পর কিউ নিষেধ করে কিউ যোগ করি। আবার যদি আমি আবার লিখি যে একইভাবে বি ও সি কে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকি, ফলত আর ও এস বিন্দু পাই, আর এর যোগ করি। এখন আমরা যদি বলি যে আর এস ও পি কে পরস্পরকে ও বিন্দু ছেদ করে, তাহলে ও ওই কেন্দ্র উক্ত কেন্দ্রে বৃত্তের কেন্দ্র। তো এই ছিল আমাদের আজকের বিষয়।